সিলেটে কাল শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আমার সাথে আছেন স্টুডিওতে দেব চৌধুরী, ক্রীড়া বিশ্লেষক। আমরা একটু সিলেটে যেতে চাই, যেটা আগেই বলেছিলাম। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার হোসেন। শাহরিয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সিলেটে আসলে আর কতক্ষণ পর সংবাদ সম্মেলন, এবং সেই তার আগে সিলেটের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাউন্ড সবকিছু মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে? প্রথম যেটা বললেন যে সংবাদ সম্মেলন তো আর কিছুক্ষণ পর 12টায়। আর বর্তমানে হচ্ছে বাংলাদেশ টিমের প্র্যাকটিস যদি বলি যে প্রায় শেষ পর্যায়ে। আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনেই বাংলাদেশ দল এখনও দু একজন ব্যাটার প্র্যাকটিস করছে, বিশেষ করে লিটন দাস খুব ভাইটাল প্লেয়ার, ইনজুরি থেকে ফিরেছেন। সে কিন্তু আমরা দেখতে পেয়েছি নকিং করছে। আর আপনি পরিবেশ জানতে চাইছেন। পরিবেশ সাধারণত বাংলাদেশের অনুশীলনের পরিবেশ সাধারণত বরাবরই ভালো থাকে এবং ফুরফুরে মেজাজেই থাকে। শুধু ম্যাচের ফলাফলটা হয়তো বা শুধু আমাদের মাঝে মাঝে পক্ষে আসে না আর কি। সেটাই হচ্ছে দুঃখের জায়গা। তবে এই সিলেটে কিন্তু উইকেট ব্যাপারে যেটা বললেন যে উইকেট কিন্তু সাধারণত আমরা দেখি যে স্পোর্টিংয়ে হয়ে থাকে, এবং আমরা দেখেছি যে উইকেটের যে চরিত্র, যদি আমি একটু উইকেট দেখাতে চাই আপনাদেরকে, উইকেটে এখনও হেমিং কিন্তু দাঁড়িয়ে আছেন, এবং উইকেটের চিত্রটা বলছে এই উইকেটটা স্পোর্টিংই হবে সেক্ষেত্রে। তবে কষ্টের জায়গাটা হচ্ছে বা একটা ভাবনার জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এই সিলেটে এখন পর্যন্ত যে 4টা ম্যাচ খেলেছে এর মধ্যে 3টেতেই কিন্তু হেরেছে, উইকেট ভালো হওয়ার সত্ত্বেও। এবং এই ভালো উইকেটেও কিন্তু ব্যাটাররা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্যাটাররা কিন্তু খাবি খেয়েছে, এবং যে 3টা ম্যাচ হেরেছে সেই 3টার মধ্যে কিন্তু 2টোই কিন্তু আবার জিম্বাবুয়ের বিপক্ষে। তাই আয়ারল্যান্ডের বিপক্ষেও যে খুব একটা স্বস্তি নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারছে না সেটা হয়তো বা বলার অপেক্ষা রাখে না। পাপন, অনেক ধন্যবাদ শাহরিয়ার হোসেন আপনাকে।